মহারাজ প্রণাম। ও বৈদ্যমশাই, আপনি? শুনলাম বসুন্ধরা দেবী নাকি রাজপ্রাসাদে এসেছেন। আপনি ঠিকই শুনেছেন মহারাজ, যে কথাটা বলার ছিল তা হলো রাজকুমারীর মাতৃস্নেহের খুব প্রয়োজন, বিশেষত এই সময়। দেখুন মহারাজ, সন্তান যখন অসুস্থ হয় তখন সেই অসুস্থ সন্তানের পাশে মায়ের উপস্থিতি এবং পরশ একান্ত প্রয়োজন। এটা অনেক সময় ওষুধের কাজ করে। তাহলে কি খনার জন্য ঐশিকাকেই প্রয়োজন? আমি কি তাহলে ভুল করলাম ঐশিকাকে খনার কাছে আসতে না দিয়ে? যাক, এখন বসুন্ধরা দেবী এসে গিয়েছেন, আশা করি উনি রাজকুমারীর মায়ের অভাব পূরণ করবেন। হলেই ভালো। এখন দেখা যাক উনি খনাকে সুস্থ করে তুলতে পারেন কিনা। আমারও সেই একই মত। তবু বলবো মহারাজ, খুব বেশি আশা করা উচিত নয়। এরকম কেন বলছেন বৈদ্যমশাই? মহারাজ, প্রথম থেকে বেশি আশা করে ফললাভ না হলে কষ্ট বেশি হয় মহারাজ। তার থেকে বরং কম আশা করে বেশি ফললাভ হলে মন্দ কি? আর মহারাজ, মা আর মায়ের মতো কেউ, এতে তফাৎ অনেক। ঐশিকা? তাহলে বোধহয় ঐশিকাকে খনার কাছে আসতে দেওয়া উচিত, নাহলে নাহলে আমার খনা বোধহয় কোনোদিন অসুস্থ হবে না। তবু বলবো দেখুন কি হয়। হাজারোক বসুন্ধরা দেবী আচার্য দেবীর স্ত্রী, তিনি হয়তো পারবেন রাজকুমারীকে মায়ের স্নেহ দিতে। আচ্ছা মহারাজ, এখন তবে আসি। প্রণাম। আসুন। রানীমা, আপনি অনেক দিন ধরে কিছু খাচ্ছেন না। এইভাবে চললে শরীর খারাপ হয়ে পড়বে। দয়া করে এই শরবতটা নিন। আজকে আর কিছু না খেয়ে থাকবেন না। কৌরকি তো প্রাসাদের অবস্থা কিছুই জানে না। আমার এক্ষুনি কৌরকির কাছে যাওয়া প্রয়োজন। কৌরকিকে খবরটা দেওয়া প্রয়োজন। বসুন্ধরা দেবী রাজপ্রাসাদে এসেছেন। আমি এক্ষুনি যাই। মহারাজ, আপনি শুনেছেন? খনাকে দেখতে বসুন্ধরা দেবী নিজে এসেছেন। এবার আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি অপরাধী নই। আমি যাই, খনাকে গিয়ে একবার দেখে আসি। দাঁড়াও ঐশিকা, তুমি হয়তো তোমার সন্তানকে ভালোবাসো না, কিন্তু এই সিংহলে এমন অনেক মানুষ আছে যারা খনাকে ভালোবাসে। তাই আমি চাই না যে তোমার ছায়াও খনার গায়ে পড়ুক।
আমি ঘেন্না করি মহারাজ। আপনার এই বিচার ব্যবস্থাকে আমি ঘেন্না করি। আপনার কোনো অধিকার নেই একজন মায়ের কাছ থেকে তার সন্তানকে এভাবে আলাদা করার। কোনো অধিকার নেই আপনার। একটা কথা আপনি ভালো করে শুনে রাখুন মহারাজ, আপনি যত বড়ই রাজা হন না কেন, আপনার সাম্রাজ্য যত বড়ই হোক না কেন, আমার মাতৃত্বের কাছে কিন্তু কিছুই নয়। তাই আজ আমি আমার মাতৃত্বের জোরে এই ঘরের বাইরে পা রাখছি। আপনার যদি ক্ষমতা থাকে আপনি আপনার রাজতন্ত্রের জোরে আমাকে আটকান। সব নারীর একই ব্যথারে গৌরকি। এই একটা জায়গাতে সব নারী একই রকম। সে পথের ভিখারিনী হোক কি রাজ্যের রানী, মেয়েদের সব সময় অগ্নি পরীক্ষা দিতেই হয়। কেন বলতে পারিস? এই সমাজটা পুরুষ শাসিত সমাজ। তাই মায়ের মন কেউ বোঝে না, কেউ না। তুমি এত ভেঙে পড়ো না রানী, ভেঙে পড়ো না তুমি। কি করে সহ্য করবো রে গৌরকে, কি করে সহ্য করব? কত সহজে একজন মাকে বলে দেওয়া হয় সে তার সন্তানকে বিষ দিয়েছে। যে মা 10 মাস 10 দিন তার সন্তানকে গর্ভে ধারণ করে, তার সমস্ত কিছু দিয়ে তাকে লালন পালন করে, সেই মা তার সন্তানকে কি করে বিষ দেবে? একজন মা তার সন্তানকে কোনোদিন বিষ দিতে পারে? যে মা তার সন্তানকে পৃথিবীর আলো দেখায়, কি করে সম্ভব গৌরকে? যারা এই ধরনের কথা বলে তাদেরও তো মা আছে, তারাও তো কারো মা। তারা কি করে এই ধরনের কথা বলে গৌরকে, কি করে বলে? থাক না এসব কথা রানী। যারা এইসব কথাগুলো বলছে তারা কি সত্যি সত্যি কিছু প্রমাণ করতে পেরেছে? এই কথা আইনের কথা নয় গৌরকি। এই যে চিরন্তন মাতৃত্বের অপমান। আমার মনে হয় তুমি মানসিকভাবে সত্যি খুব ভেঙে পড়েছ। তোমার মনের উপর যে পাথরের বোঝাটা চেপে রয়েছে সেটা যে হালকা হওয়া দরকার রানী। তুমি কাঁদো, তুই কাঁদো রানী, এভাবে মনের ওপর পাথরের বোঝা চেপে রেখো না। তুমি কাঁদো, কাঁদো তুমি। তুমি দুশ্চিন্তা করো না রানী, আমি তোমাকে বলছি। তুমি দেখেছো না বসুন্ধরা দেবী এই প্রাসাদে এসেছেন, উনি আমাদের খনার দেখাশোনার যত্নের দায়িত্ব তুলে নিয়েছেন। এর থেকে কি তুমি বুঝতে পারছো না যে ঈশ্বর সত্যি সত্যি কোথাও আছেন? দেখো, তিনি নিশ্চয়ই আমাদের খনাকে সারিয়ে তুলবেন, নিশ্চয়। খনা, আমার খনা। আমার খনা।
এই ডাক কি খনা শুনতে পাচ্ছে? যাক, নিশ্চিন্ত হওয়া গেল। অন্তত এখন বোঝা গেল খনার পৃথিবীর সঙ্গে যোগাযোগ সম্পূর্ণভাবে ছিন্ন হয়েছে। ঠিক তাই, না হলে ওর মায়ের ডাক ও ঠিক শুনতে পেত। এর থেকে একটাই জিনিস পরিষ্কার হলো, খনা পৃথিবীর সব কথাই ভুলে গেছে। এইবার আসল সময় উপস্থিত। খনা, তুমি কি প্রস্তুত? কিসের জন্য প্রস্তুত? আমরা সকলে শাস্ত্র ও মন্ত্রের সৃষ্টিকর্তা, তাই আমরা চাই যে তোমাকে সেই শাস্ত্র ও মন্ত্রে দীক্ষিত করতে। তুমি শিখবে? হ্যাঁ, আমি শিখব। প্রথমে হাত জোর করো খনা, তারপর ঈশ্বরের উদ্দেশ্যে প্রণাম করো। नमस्ते शारण्ये शिवे शानुकंपे, नमस्ते जगद्व्यापिके विश्वरूपे, नमस्ते जगद्वंद पदारविंदे, नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे। सामे वसतु जिह्वायां वीणा पुस्तकधारिणी, मुरारिवल्लभा देवी सर्वशुक्ला सरस्वती। सरस्वती महाभागे विद्ये कमललोचने, विश्वरूपे विशालाक्षी विद्यां देहि नमस्तुते। आ
এভাবে উঠবেন না, আপনি আহত, প্রচুর রক্তপাত হয়েছে। তার মানে আপনি দুর্বল। আপনি একটু বিশ্রাম নিন, একটু শুয়ে পড়ুন, একটু শুয়ে পড়ুন। এটা খেয়ে নিন, শরীরে বল পাবেন। আপনি কে? আমি এখানে কিভাবে এলাম? হ্যাঁ, আপনাকে আমি সব বলবো। এখন আপনি খুব দুর্বল, একটু বিশ্রাম নিয়ে নিন, কেমন?